আমার চ্যানেলে আমার সকল ফ্রেন্ডস এবং ফলোয়ারদের স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি তোমাদের কয়েকটা প্রিপোজিশন নিয়ে ট্রান্সলেশন কিভাবে হয় সেই কয়েকটা প্রিপোজিশন দিয়ে আমি ট্রান্সলেশন তোমাদের করে দেখাবো। তো এই প্রিপোজিশনের ব্যবহার বাচ্চা থেকে সকলেরই ক্লাস 10 অবধি প্রিপোজিশনের ব্যবহার থেকে থাকে। তো আজকের ভিডিওটা তাদের জন্য যাদের প্রিপোজিশন নিয়ে অনেক ভয় ভীতি এবং চিন্তা থেকে থাকে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। দেখো এখানে কয়েকটা প্রিপোজিশন লিখে নিয়েছি। প্রথমে ওপরে, ওপরের ইংরেজি কি হবে না, ওপরের ইংরেজি দেখো অন, অ্যাবাভ, ওভার। নিচে বলতে কি নিচের ইংরেজি আন্ডার। সামনের ইংরেজি হচ্ছে ইন ফ্রন্ট, মধ্যে বিটুইন বোঝায়, পাশে বিসাইড, এবং মধ্যে থাকলে আরেকটা কি হয় ইন, অ্যাট এবং টু। এই প্রিপোজিশনগুলি জানলেই তোমাদের যথেষ্ট। তো দেখো এখানে যদি কয়েকটা ট্রান্সলেশন দেওয়া থাকে যে তাহলে সেই ট্রান্সলেশনগুলো করে দেখানো যাক। তো সরাসরি এক্সাম্পলে চলে আসি। প্রথমে ধর রইল যে বইগুলি হয় টেবিলের ওপরে, তাহলে বইগুলি হয় টেবিলের ওপরে, তাহলে কিগুলি হয় এখানে বইগুলি, তাই তো? তাহলে ট্রান্সলেশনে কি হবে দা বুকস আর, এরপর কোথায় হয় অন, ওপরে, তাই তো? তাহলে অন লিখলাম, টেবিলের অন দা টেবিল, তাহলে কি হলো না দ্য বুকস আর অন দা টেবিল। নেক্সট আছে যেটা দেখো ওভার, ওই সরি এবাব আছে, তাই তো? বললাম সূর্য মাথার উপরে, তাহলে সূর্য মাথার উপরে কি হবে সূর্য, তাহলে দা সান হয় ইজ, ওপরের ইংরেজি কি এখানে অ্যাবাভ হবে, অ্যাবাভ, কারণ যেগুলো আমরা স্পর্শ করতে পারি না শুধুমাত্র ওপরের বোঝালে তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যাবাভ প্রিপোজিশনটি বসে। দা সান ইজ অ্যাবাভ, অ্যাবাভ কি না হেড। নেক্সট ধর রইল যে ফ্যানটি হয় আমাদের মাথার ওপর, ফ্যানটি বা পাখাটি মাথার উপরে, তাহলে সেক্ষেত্রে কি হবে ফ্যান দা ফ্যান, তারপরে কি হবে হয় ইজ, ওপরে এখানে কি হবে ওভার হেড। তাহলে এটা গেল উপরের যে প্রিপোজিশন, উপরে অন, এবাব এবং ওভার বোঝায় সেটা এক্সাম্পল। এরপর নেক্সট দেখো আছে নিচে, নিচে বলতে কি ধর আমি বললাম যে বিড়ালটি হয় টেবিলের নিচে, ট্রান্সলেশন রইল বিড়ালটি হয় টেবিলের নিচে, তাহলে তার ট্রান্সলেশন কি হবে বিড়ালটি কি হবে দা ক্যাট হয় ইজ, নিচের ইংরেজি কি আন্ডার, আর টেবিল দা টেবিল, তাহলে অ্যান্সারটা কি দাঁড়ালো দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। নেক্সট যেটা আছে দেখো সামনে, সামনে মানে ইন ফ্রন্ট, সামনে বোঝাতে ইন ফ্রন্ট এই প্রিপোজিশনটি ব্যবহার হয়। তো লিখলাম যে বিদ্যালয়ের সামনে, বিদ্যালয়ের সামনে একটি মাঠ আছে, তাহলে তার কি আছে একটি মাঠ, তাই তো? তাহলে এখানে দেয়ার ইজ কি বসবে দেয়ার ইজ কি আছে একটি মাঠ, এ গ্রাউন্ড, তাহলে দেয়ার ইজ এ গ্রাউন্ড কোথায় আছে না বিদ্যালয়ের সামনে, তাহলে সামনের ইংরেজি কি বললাম ইন ফ্রন্ট, আর বিদ্যালয় দা স্কুল, তাহলে ট্রান্সলেশনটা আমার কি দাঁড়ালো না দেয়ার ইজ এ গ্রাউন্ড ইন ফ্রন্ট দা স্কুল,
তাহলে এটা গেল সামনে। এরপর পড়ে রইল যেগুলো, তো সেগুলো যেন আমি উপরে বোর্ডটা একটু ক্লিন করে নিই। দেখো তো ক্লিন করার পর যেটা রয়েছে দেখো এখানে আছে, তারপরে কি না সামনে হয়ে গেল মধ্যে, তাই তো বললাম তুমি হও দুই বন্ধুর মধ্যে। তাহলে তুমি হও কি হবে ইউ আর, তাই তো ইউ আর। বন্ধুর মধ্যে তাহলে কি হবে বিটুইন টু ফ্রেন্ডস। ইউ আর বিটুইন টু ফ্রেন্ডস, এটা গেল মধ্যে বোঝাতে। এরপর নেক্সট যেটা আছে পাশে, তাহলে পাশে বোঝাতে কি হয়, যদি বলো আমাদের বাড়ির পাশে একটি স্বাস্থ্য কেন্দ্র আছে, লিখলাম আমাদের বাড়ির পাশে একটি স্বাস্থ্য কেন্দ্র আছে। তাহলে কি হবে কোথায় আছে আমাদের বাড়ির পাশে, তাহলে একই বোঝাতে কি বললাম দেয়ার ইজ কি আছে এ স্বাস্থ্য কেন্দ্র, তাতে ওটা হেলথ সেন্টার। দেয়ার ইজ এ হেলথ সেন্টার, কোথায় আছে বাড়ির পাশে, তাহলে বিসাইড দা হাউস। এরপর নেক্সট যে প্রিপোজিশন গুলো রইল দেখো ইন, অ্যাট আর টু, তাই তো। ইন দিয়ে যেমন আমরা বাড়িতে বাস করি বা আমরা হই বাড়িতে, যদি আমরা হই বাড়িতে, তার ট্রান্সলেশন কি হবে আমরা হই কি হবে না উই আর, তাই তো। বাড়িতে মানে বাড়ির মধ্যে, তাহলে কোনো জায়গায় মধ্যে যদি পজিশন বলে তখন সেক্ষেত্রে কি হয় ইন। তাহলে উই আর ইন দা হাউস। নেক্সট ধরো অ্যাট, বললাম দুপুরে আমরা ঘুমাই, ট্রান্সলেশন রইল দুপুরে আমরা ঘুমাই। তো তার ট্রান্সলেশন কি হবে আমরা ঘুমাই কি হবে উই স্লিপ। আর দুপুরে কি হবে না অ্যাট নুন, তাই উই স্লিপ অ্যাট নুন। এই নুন এই একটা টাইমটা কোন কোন ক্ষেত্রে বোঝায় না নুন, মিডনাইট, ডন, নাইট, এগুলোর ক্ষেত্রে কি হয় অ্যাট বসে। এরপর নেক্সট দেখো টু, টু কোন কোন জায়গায় বসে, ধরো তুমি আমার বাড়িতে আসো, বললাম তুমি আমার বাড়িতে আসো, তাহলে তুমি আসো কি হবে ইউ কাম। কোথায় আসো না আমার বাড়িতে, তাই তো। তাহলে কামের পরে কি হয় না টু প্রিপোজিশনটি বসবে, ইউ কাম, তারপর আমার বাড়ি কি হবে না টু মাই হাউস। তাহলে আমরা অ্যান্সারটা কি পেলাম না ইউ কাম টু মাই হাউস। তাহলে এই যে প্রিপোজিশন বন্ধুরা, প্রিপোজিশনের ব্যবহার আমরা এটা দিয়ে ট্রান্সলেশনও করলাম এবং প্রিপোজিশন কোথায় কি বসবে সেটা নিয়ে আমরা আগে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে, আর যদি ভালো লাগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আপনাদেরকে অনুরোধ যে সবাই যেন ভিডিওটাতে লাইক এবং বেশি বেশি শেয়ার করো, কারণ তোমাদের একটা লাইকে আমার মনে একটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা জাগায়, এটুকুই অনুরোধ। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি, খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কোনো নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে সকলে ভালো থাকো এবং সুস্থ থেকো।